সম্মানিত অভিভাবক এবং টিউটরদের জন্য এই ভিডিওটি মূলত মেক করা হচ্ছে। এখানে আমরা একেবারেই ৫ থেকে ৭ বছরের বাচ্চাদের জন্য কোন বিষয়গুলো গ্রামারে তারা আসলে কোন জায়গা থেকে শুরু করবে এটির একটি মডেল আমি তৈরি করেছি। প্রথমে বাচ্চাকে ধারণা দিতে হবে ভাওয়েল এবং কনসোনেন্ট নিয়ে। এই সম্পর্কে যখন তারা এই সাউন্ডগুলো সম্পর্কে যখন তারা ধারণা পাবে, তখন এমনিতেই আরও তাদের বাকি বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। যেমন যখন তারা ভাওয়েল এবং কনসোনেন্ট লেটারটাকে তারা আলাদা করতে পারবে, তখন আপনারা ওয়ার্ডের পর্যায়ে যাবেন। ওয়ার্ড তাদেরকে কিছু দিবেন, সেই ওয়ার্ড থেকে তারা কোনটা ভাওয়েল কোনটা কনসোনেন্ট তারা আলাদা করবে, আলাদা আলাদা কালি দিয়ে তারা এগুলো আলাদা করবে। যেমন এখানে ভাওয়েল কোনগুলো সেগুলো আলাদা করবে, এইভাবে করে আলাদা করবে। এইভাবে তারা আলাদা করবে। কনসোনেন্টগুলোকে তারা গোল দাগ দেবে। এইভাবে আপনারা কয়েকটা ওয়ার্কশিট তৈরি করে প্রথম ধারণা আপনারা এখান থেকে দিতে পারেন। এখন তারপর আপনারা যে দ্বিতীয় ধারণাটাতে আসবেন, এটি হচ্ছে ইউজ অফ এ এন দা। এখন আমরা সবাই জানি যে অক্ষর চেনার পর ভাওয়েল কনসোনেন্ট চেনার পরপরই কিন্তু আপনাকে এ এবং এন এর ব্যবহার এগুলো উল্লেখ করতে হবে। যেমন কোনটাতে এ হবে কোনটাতে এন হবে। এগুলোতে এই সাউন্ডের কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে, এটা আমাদেরকে তাদের স্পষ্ট ধারণা দিতে হবে এবং এর জন্য কিন্তু কয়েকটা ওয়ার্কশিট করলে তারা এগুলো বেড়ে যাবে। এগুলো কনসোনেন্ট সাউন্ড, যখনই ভাওয়েল সাউন্ড হবে তখনই এন হবে, এটা তারা এর মধ্যেই তারা বুঝে যাবে যে কখন ভাওয়েল সাউন্ড হবে, কখন কনসোনেন্ট সাউন্ড হলে কখন এ হবে, কখন এন হবে, এটা তারা বুঝতে পারবে। এরপর এ এবং এন এর ব্যবহার শেখার পর কয়েকটা ওয়ার্কশিট আপনার প্র্যাকটিস করার পর আপনি দা শেখাতে আসবেন। এই দায়ের ব্যবহারটাকে আমরা একটু ব্যতিক্রমভাবে দেখতে হবে। এটার ব্যবহার আসলে বহুবিধ ব্যবহার যেমনি তেমনি কিন্তু এটা সহজও যেমনি, আমার মনে হয় এটা বহুবিধ ব্যবহার রয়েছে। তো এখানে প্রথম ধারণা এটা দেওয়া যেতে পারে যে নির্দিষ্ট করে বা একটি বোঝালে দা হবে এবং নির্দিষ্ট করে বা বিশেষ বা বিখ্যাত বিষয়গুলোতে দা হবে। প্রথম অবস্থায় তাদেরকে আপনি এতটুকুই ধারণা দিতে পারেন। যেমন সূর্য একটি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলোতে অলওয়েজ দা হবে। এই একবার এটা ধারণা পেলে তারা এভাবেই করে লিখবে যে বিশেষ বড় বড় নদী সমূহের মধ্যে পদ্মা যমুনা মেঘনা দা হবে। দ্য বাইবেল দ্য কোরআন এগুলোর ক্ষেত্রে আপনার দা বসবে। কাব্যগ্রন্থ বিশেষ এগুলোর ক্ষেত্রে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এখানেও আপনার দা বসবে। এইভাবে করে দায়ের সম্পর্কে আসলে অল্প অল্প করে কয়েকটি ধারণা দিলে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে একটি বোঝালেই দা হবে এবং বিশেষ বা গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে বা চিরন্তন সত্য এসব ক্ষেত্রে দা বসবে। আপাতত এতটুকু মনে রাখলেই চলবে। এর মধ্যে পরবর্তী পার্ট আসছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাচ্চাদের সম্পর্কে এখানে প্রচুর ভিডিওস আপনারা পাবেন পর্যায়ক্রমে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।